সেটা কেমন বুঝাবো আর ভিডিওটা জম্মের মজা আছে সেটা দিলে আর মজা লাগবে। কিরে কি হয়েছে? তুই এখানে চুপচাপ বই রইছো কা? কি আর কম আমার পেটে লাগছে খিদে, তুমি কিছু বানাই টানাইয়া দাও না। কি খাবি তুই? কি বানাই দেবো? আবু তুমি হিন্দি বলছো ফুলের পিঠে বানাইছো না, সেই পিঠে বানাই দেবা? কি ওই যে ফুলের ডিজাইন করা এই পিঠে? হ হ আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু খাবি তাহলে বানাই দিতে আসি। ঠিক আছে। ফুল পিঠা বানানোর লগে প্রথমে চাউলের গুঁড়া লইছি। চাউলের গুঁড়াটা কিন্তু হিজেই লওয়ার লগে চুলায় পানি গরম করতে দিয়েছিলাম, আর ওই পানির মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। পানিটা যখন উতলাই গেছে তখন কিন্তু চাউলের গুঁড়া দিয়ে পানির পাতিলের মধ্যে ঢেলে দিছি, আর হেইয়ের মধ্যে দিয়ে দিছি এক মুঠানে ময়দা দিছি, কারণ হলে পিঠাটা একটু নরম নরম হইবে। আপনারা চাইলে ময়দা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর পাতিলে গুনে হেডিরে কিন্তু একটা সেনিতে নামাইয়ে জুড়াইতে থুইছি, আর ওইয়ের মধ্যে দিয়ে দিছি অল্প একটু সয়াবিন তেল। তেল দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক চকচকা হইবে, আর এই যে পিঠাগুলো বানাইতেও সুবিধা হইবে, মানে ডিজাইন করতে। আর তেল দেওয়ার পরে কিন্তু আটাটারে ভালো মতো মাঝে ডো বানাই লইছি। এখন আবার এরমের বেললে বেললে ছোট ছোট আকৃতির রুটি বানাই লইছি। ভালো কথা, কিন্তু আবার সত্যি সত্যি রুটি বানাইতে যাইয়েন না, রুটির নান পাতলা করন যাইবে না কোনোভাবে, একটু মোড়া মোড়া করে বেললে লইতে হইবে। এরপর দেখেন কিরমের হগল কামে মোর ভাই আইয়ে পটর পটর হয়। কি সুন্দর করে কোয়া দেয়, দেখলেই তো মনটা বলে খাওয়া শিখে দেখে ভালো লাগে। আহা আহা কেমন উড়ে গেলে, কেমন ফুসুত করে দিলে আর কেমন ফুসুত করে উঠে গেলে সুন্দর লাগতেছে। আরে বুলা বই গেছে ডাইরেক্ট। ও ত্রিভুজ দেখছেন কেমনে আল্লাহ আল্লাহ বক বক করতে রইছে, এইরকমই হতে থাকে খালি সব সময়। মেইন কথা কি জানেন, ভিডিও করতে দেখছে না, মানে ও মোরে ভিডিও করতে দেখলেই আর ভিডিওতে ডিস্টার্ব করা লাগবে। এখন কেমনে কেমনে এই পিঠাটার ডিজাইন করছে হেডি আমরা কই। এতক্ষণ তো দেখছেন হেই রুটিটারে বেলার পর কিন্তু পরিষ্কার চিরুনির যে দাঁত আছে না, দুইটা দাঁত দিয়ে কিন্তু একটা ডিজাইন আঁকে লইছে। চিরুনির দুইটা দাঁত দিয়ে ডিজাইন করার পর কিন্তু একটা পরিষ্কার সুই লইয়ে লইছি, পরে ওই সুইটা দিয়ে কিন্তু ডিজাইনের ফাঁকে ফাঁকে মানে খুব খুব সিস্টেম করে লইছি। এই যে দেখেন এই পিঠে কত ডিজাইনের বানান যায়, যেমন ফুলের মতো বানান যাইবে, পাতার মতো বানান যাইবে, 4 কোণা সিস্টেম, 3 কোণা সিস্টেম, মানে আপনি যেরমে চাইবেন হেরেমেই বানাইতে পারবেন, আপনার মন মতো করে ডিজাইন করতে পারবেন। মোরাও কিন্তু মগো মন মতো 5-6 রকমের ডিজাইন করে লইছি। সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে পিঠে বানাই নইয়ে গেছে, এখন গরম তেলে দিয়ে পিঠে দিয়ে ভাজলাম। এই পিঠে বানাইয়ে যদি অনেক দিন ধরে খাইতে চান হলে একটু কড়া ভাজা দেবেন, আর যদি বানাইয়ে লগে লগে খাইতে চান হলে হালকা ভাজা দিয়ে খাইলেও হইবে। আর এর চেয়েও বড় কথা, এই পিঠে কিন্তু শিরে দিয়ে খাইতে হয়। হুদা ভাজছে হুগনাও খাওয়ান যায়, কিন্তু হ্যাঁ আবার মিষ্টি লাগবে না, কারণ এর মধ্যে মোরা চিনি দেই নাই। কিন্তু যারা আবার মিষ্টি খাইতে পছন্দ করে না হেরা কিন্তু এরমের হুদা ভাজ্যেই খাইতে পারে। দেখছেন বাজার পর পিঠেগুলো কি সুন্দর লাগতে আছে। তানবীর তো সময় দেয় নাই, নাইলে আজকেই শিরে করে দিতাম। এই যে তানবীর, তোর পছন্দের ফুল পিঠে বানানো হয়ে গেছে। আহু তুমি এত সুন্দর ডিজাইন দিয়ে পিঠে বানাইছো, দেখতে এত সুন্দর হয়েছে, তাহলে খাইতে কথা মজা হইবে। আচ্ছা ঠিক আছে, তা তুই খাওয়া শুরু কর। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। কেমন হয়েছে? সেটা কেমন বুঝাবো আর পিঠেটা জম্মের মজা আছে সেটা দিলে আর মজা লাগবে। হ্যাঁ শিরা করলে তো পিঠে বেশি মজা লাগে, ওই যে মিষ্টি মিষ্টি লাগবে না হেইতে। আর তুই তো সময় দাও না, তোর পেটে খিদে লাগছে লেগে তাড়াতাড়ি তোরে বাজ্যে দিছি। সন্ধ্যার পর এইগুলোরই শিরে করে দিমন, ঠিক আছে? কইছি সকালে তুমি বাচ্চা তুমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে খা।